এপিসোডের শুরুতে আমরা দেখি একজন লোক খুব ধীরে ধীরে হাঁটছে। তাকে দেখে সবাই ভয়ে সরে যাচ্ছে। তখনই একদল লোক বন্দুক নিয়ে এসে তাকে গুলি করে, কিন্তু লোকটা খুব সহজেই সবগুলি ডজ করে একের পর এক সবাইকে হারাতে থাকে। সে কাউকে মারার আগে একটুও ভাবে না, একদম রুথলেস। সে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস হিটম্যান। তার নাম সাকামোতো। সব খারাপ লোক তাকে ভয় পেত আর অন্য হিটম্যানরা তাকে অ্যাডমায়ার করত। কিন্তু তারপর সে এমন একজনের দেখা পায় যাকে তার প্রথম দেখাতেই ভালো লেগে যায়। এরপর সে হিটম্যানের কাজ ছেড়ে দেয়। সেই মেয়েকে বিয়ে করে আর একটা পরিবার শুরু করে। তাদের একটা মেয়েও হয়। এরপর সে অনেক রিল্যাক্স হয়ে যায় আর মোটা হয়ে যায়। ঠিক সেই সময় একটা ছেলেকে দেখানো হয় যে সাকামোতোর দোকানের বাইরে এসে ভাবে সাকামোতো কি সত্যি এমন জায়গায় থাকে। এরপর দোকানের ভেতরের সিন দেখানো হয়। তখনই একটা লোক তাকে মারতে যাচ্ছিল, কিন্তু সাকামোতো এসে তার হাত ধরে ফেলে। এরপর সে পেন দিয়ে তাকে মারতে চায়, কিন্তু সে এমনটা করে না। সাকামোতো এর হাতের শক্তি দেখে সেই লোকটা চলে যায়। যে লোকটা সাকামোতোকে খুঁজতে এসেছিল সে বলে, আপনি তো তাকে মারতে যাচ্ছিলেন তাই না? লোকটার নাম শিন। এরপর সাকামোতো তাকেও মারতে চায়। শিন সেটা বুঝতে পেরে বলে, আপনি আমাকে মারতে চাইছেন কেন? সাকামোতো তখন শিনকে বাইরে গিয়ে কথা বলতে বলে। শিন তখন সাকামোতোকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? কেন রিটায়ারমেন্ট নিলেন? আপনি তো একজন লেজেন্ডারি অ্যাসাসিন। সব খারাপ লোক আপনাকে ভয় পেত, কিন্তু আপনি এখানে নিজের জীবনটা নষ্ট করতে চাইছেন। সাকামোতোর কাছে শিনের কথাগুলো খুব বেশি মনে হয় আর সে নিজের নুডলস খাওয়া শুরু করে। শিন তখন বলে, আপনি তো অনেক মোটা হয়ে গেছেন। এরপর সে স্মোক করতে যাচ্ছিল, কিন্তু তখনই তার সিগারেট মাঝখান থেকে দু টুকরো হয়ে যায়। সাকামোতো তাকে বলে, এখানে স্মোকিং করা মানা। এটা দেখে শিন ভাবে, সাকামোতো কি এখনো এত ফাস্ট? সে কি আমাকে এটা দেখাতে চাইছে যে মোটা হওয়ার পরও সে আমাকে সহজে হারাতে পারে? ও কি কোনো সিক্রেট মিশনে আছে? তখনই একজন লোক এসে সাকামোতোকে ডাকে। শিন ভাবে ও নিশ্চয়ই মিশনের জন্য এসেছে, আর সাকামোতো শুধু নিজের পরিচয় লুকানোর চেষ্টা করেছে। কিন্তু সেই লোকটা সাকামোতোকে ডেকেছিল শুধু গাছ কাটা আর ডালপালা কাটার জন্য। এরপর একজন মহিলা সাকামোতোর কাছে হেল্প চায়, কারণ তার মেয়ে ভেজিটেবল খাচ্ছিল না। তখন সাকামোতো সেই মেয়েটাকে খাওয়ায় আর সেও সব খেয়ে নেয়। একটা বাচ্চার বল হারিয়ে যায় আর সাকামোতো সেটাও খুঁজে দেয়। এসব দেখে শিন অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর ভাবে, আপনি কি সত্যিই এত ইউজলেস হয়ে গেছেন? এরপর সে অহংকার নিয়ে সেখান থেকে চলে যায়। শিন তার গাড়িতে বসে ভাবে, সাকামোতো কতটা বদলে গেছে। আমি তো প্রথমে তাকে চিনতেই পারিনি, কিন্তু সে আবার ভাবে তিনি এখনো অনেক কুল, আর যদি সুযোগ থাকে তাহলে আমি তার সাথে কাজ করতে চাই। ঠিক তখনই শিনের বস তাকে ফোন করে আর সাকামোতোকে মারতে বলে। শিন এটা শুনে বলে, তিনি তো অনেক মোটা হয়ে গেছেন, এখন আর তার থেকে কোনো থ্রেট নেই। কিন্তু শিনের বস বলে, সাকামোতো আমাদের জগতের রুলস ভেঙেছে, তাই তাকে মরতে হবে। আর যদি তুমি এই কাজটা না করো তাহলে আমার কাছে আরো অনেক লোক আছে। শিন এরপর শাওয়ার নিতে যায় আর ভাবে আগে সে কিভাবে সাকামোতোর সাথে কাজ করত। সাকামোতো সবসময় তার ইন্সপিরেশন ছিল, কারণ সে একজন লেজেন্ড ছিল। এরপর সে ঠিক করে যে কাউকে না কাউকে তো তাকে মারতে হবেই, আর যদি তাই হয় তাহলে সে নিজেই এই কাজটা করবে। পরের দিন শিন সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে সাকামোতোর দোকানের বাইরে আসে। এরপর সে ভেতরে যায় আর সাকামোতোকে হ্যালো বলে। সে তাকে বলে যে সে শহর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু হঠাৎই সে বন্দুক বের করে আর তাকে শুট করে। কিন্তু সাকামোতো একটা ক্যান্ডি ব্যবহার করে বুলেটের ট্র্যাজেক্টরি চেঞ্জ করে দেয়। শিন এটা দেখে অবাক হয়ে যায়। এরপর সে আবার শুট করে, কিন্তু সাকামোতো নিজেকে লুকিয়ে ফেলে। শিন তাকে খুঁজতে থাকে। সাকামোতো তার অ্যাটেনশন অন্যদিকে ঘুরিয়ে দেয় আর একটা অন্য ক্যান্ডি দিয়ে তাকে শুট করার জন্য তৈরি হয়। কিন্তু কোনোভাবে শিন এটা থেকে বেঁচে যায়, কিন্তু সাকামোতো এই সুযোগটা নিয়ে তাকে কিক করে আর শিন সেখানেই অজ্ঞান হয়ে যায়। সেই মুহূর্তে শিনের কাছে সাকামোতোকে আগের মতোই মনে হয়েছিল, আর সে ভাবে ওজন বাড়লেও তিনি এখনো অসাধারণ। যখন শিন চোখ খোলে সে দেখে যে সে সাকামোতোর বাড়িতে আছে। শিন বুঝতে পারছিল না যে সে এখানে কিভাবে এলো। এরপর সবাই একসাথে খেতে বসে। শিন তখন ভাবে যে সে তো সাকামোতোকে মারতে চেয়েছিল, তাহলে তাকে খেতে দেওয়া হচ্ছে কেন? এই খাবারের মধ্যে কি কোনো পয়জন আছে? কিন্তু সে ইমিউন ছিল, তাই সে খাবারটা খেয়ে নিল। খাবারটা খেতে গিয়ে তার কান্না চলে আসে। সে বলে এটার স্বাদ কতটা ভালো। এত বছর ধরে কাজ করে সে আগে এমন কিছু কখনো অনুভব করেনি। শিন তখন দেখে যে সাকামোতো তার পরিবারের সাথে কতটা হ্যাপি। তখনই সে বুঝতে পারে যে সাকামোতো কেন রিটায়ারমেন্ট নিয়েছিল। এরপর শিন তার বসের সাথে দেখা করতে যায়। শিনের বস তাকে বলে, তাহলে তুমি তাকে মারতে পারোনি তাই না? মনে হচ্ছে তার মধ্যে এখনো প্রাণ আছে। শিন বলে, হ্যাঁ, আমি তাকে মারতে পারিনি। শিন তখন তার বসকে অনুরোধ করে যে তারা যেন সাকামোতোকে তার জীবনটা শান্তিতে কাটাতে দেয়, কিন্তু সেখানে সবাই শিনকে দেখে হাসতে থাকে। আর তার বস বলে, আমরা কেন এমনটা করব? শিন তার বসকে বলে যে তারা যদি চায় তাহলে সাকামোতোর জায়গায় তাকে মেরে ফেলতে পারে। এটা শুনে বস বলে, যদি তুমি সত্যি নিজেকে মারো
তাহলে আমি সাকামোতোকে যেতে দেব। কিন্তু শিন বুঝতে পারে যে তার বস মিথ্যা বলছে, আর সাকামোতো সব কথা বসে শুনছিল। এরপর সাকামোতো তার সিক্রেট ওয়েপনারি খুলে একটা টেজার বের করে। শিন তার সাইকিক অ্যাবিলিটিস ব্যবহার করে সবার মন পড়তে থাকে আর তাদের অ্যাটাক থেকে বেঁচে তাদের মারতে থাকে। সবাই শিনের বিরুদ্ধে লড়তে স্ট্রাগল করছিল, কারণ সে তাদের সব মুভস আগে থেকে জেনে যাচ্ছিল। তখন তাদের বস সবাইকে শিনকে কর্নার করতে বলে। ধীরে ধীরে তারা শিনকে কর্নার করে ফেলে, আর শিনের কাছে বেশি ম্যাগাজিনও ছিল না। শেষ পর্যন্ত তারা শিনকে ধরে ফেলে আর তার দিকে অনেকগুলো বন্দুক তাক করে। শিন ভাবে যে তার কাজ শেষ, কিন্তু তখনই সাকামোতো সবার সাথে তার ব্যাটল শুরু করে আর সবার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাদের মারতে থাকে। সে একের পর এক সবাইকে হারাতে থাকে আর তাদের উপর ভারী পড়ে। এটা দেখে তাদের বস বলে, আমরা একজন একজন করে তাকে হারাতে পারবো না, আমাদের একসাথে তাকে অ্যাটাক করতে হবে। সবাই তাদের বন্দুক সাকামোতোর দিকে তাক করে, কিন্তু সাকামোতো অনেক ফাস্টের সাথে তাদের বুলেটগুলোকে ডজ করে আর সবাইকে অজ্ঞান করে ফেলে। শিন এইসব কিছু দেখে অবাক হয়ে যায় যে সাকামোতো এভাবেও লড়তে পারে। এরপর সে তাকে জিজ্ঞেস করে যে সে তাকে খুঁজেছিল কিভাবে। তখন সাকামোতো তার বন্দুক বের করে দেখায় যে এর মধ্যে একটা ট্র্যাকার ফিট করে দিয়েছিলেন। শিন বুঝতে পারে যে যখন সে অজ্ঞান ছিল তখনই সাকামোতো এই কাজটা করেছিল। শিন বলে, আমার হয়তো এই শহর ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু তখনই সাকামোতো তাকে তার দোকানের অ্যাপ্রন দেয় আর বলে যে সে চাইলে তাদের দোকানে কাজ করতে পারে। এরপর শিন দোকানের সব কাজ একা করতে থাকে। শিন তার সাইকিক অ্যাবিলিটিস ব্যবহার করে কাস্টমার্সকে হেল্প করত আর এতে সবাই অনেক খুশি থাকতো। তখন সেখানে সেই আগের বাচ্চাটা এসে শিনকে খেলতে বলে। শিন বলে যে সে এখন খেলতে পারবে না, সে কাজ করছে। এটা শুনে সেই বাচ্চাটা জিজ্ঞেস করে, এই কাজটা কি ফান? শিন বলে হ্যাঁ, এটা তার আগের কাজের থেকে বেশি ফান। তখন সেই বাচ্চাটা জিজ্ঞেস করে, কোন কাজ? সাকামোতো তখনই শিনকে হুমকি দেয় যে যদি তুমি তাকে কিছু বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন শিন অজুহাত দিতে শুরু করে। শিন আবার দোকানের ভিতরে কাজ করছে। এরপর সে সাকামোতোকে বলতে শুরু করে, ওই দিন আপনি কি দারুণ ফাইট করেছিলেন, দেখে তো আমার খুব মজা লেগেছিল। আপনি একা একাই ওদের সবাইকে হারিয়ে দিলেন। এটা শুনে তার ওয়াইফ বলেন, কি ব্যাপার, তুমি আবার হিটম্যানের কাজ শুরু করে দিয়েছো নাকি? সাকামোতো এটা শুনে ঘাবড়ে যায় আর বলে, না একদম না, সেদিন কারো তেমন বেশি চোট লাগেনি। এরপর তার ওয়াইফ বলেন, যদি তুমি তোমার প্রমিস ব্রেক করো আর আমাদের রুলস ভেঙে ফেলো তাহলে তিনি অনেক কিছু বলতে থাকেন। এরপর তারা একটা চায়না টাউনে আসে দোকানের জন্য কিছু জিনিসপত্র কিনতে। সাকামোতো তখন একটা মেয়েকে দেখে যার অবস্থা বেশ খারাপ। মেয়েটি তখন জানায় তার নাম শাও। তখন কিছু লোক শাওকে ধরতে আসে। শিন তখন সাকামোতোকে বলে, ওরা যদি এখান থেকে না যায় তাহলে তারা এই মেয়েটার সাথে ফেসে যাবে। অন্যদিকে সাকামোতোর মনে হচ্ছিল এই ধরনের পর্কবান দেখে তার মেয়ে মন খারাপ করবে। এটা দেখে শিন বলে তাহলে তাদের কাছে আর কোনো অপশন নেই। অন্যদিকে শাও কুংফু দিয়ে সেই লোকদের সাথে লড়ে তাদের হারিয়ে দেয়। কিন্তু তখনই পেছন থেকে একজন এসে শাওকে ধরে ফেলে। তারা সবাই শাওকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সাকামোতো মাঝখানে এসে তার ছুরি ভেঙে দেন। এরপর শিন শাওকে মুক্ত করে। শাও তাদের ধন্যবাদ জানায়, কিন্তু সাকামোতো তখনও পর্কবান নিয়েই ভাবছিল। তখনই সেখানে আরো লোক এসে তাদের ধরতে আসে। এরপর সাকামোতো শাওকে নিয়ে দৌড়াতে শুরু করে আর সেই লোকেরা তাদের পিছু করতে পারে না। এরপর তাদের বস জানায় যে তারা শাওকে ধরতে ব্যর্থ হয়েছে। তখনই ডান নামের একজন তাকে মারতে শুরু করে আর বলে, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম আর তুমি ব্যর্থ হলে। আমি তার পুরো ক্ল্যান শেষ করে দিয়েছি আর তুমি তাকে ধরতে পারোনি। এরপর সেই লোকটি আরো একটা সুযোগ চায়, কিন্তু তখনই কেউ তার মাথা কেটে ফেলে। এরপর সে সেই কাটা মাথা হাতে নিয়ে বলতে থাকে, এটা এখনো নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। এটা বুঝতেই পারলো না যে তার গলা কেটে গেছে। এটা দেখে তার ভাই বলে, তুমি কত অদ্ভুত কাজ করো। এইসব দেখে ডানও বেশ অবাক হয়ে যায়। এরপর সে তাদের বলে, সানহি আর বাগজো, তোমাদের যা কিছু করতে হোক না কেন তোমরা সেই মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। এটা শুনে তারা দুজন বলে, মাঝখানে যে আসবে তাকেই আমরা মেরে ফেলবো। এরপর শাও, শিন আর সাকামোতোকে জানায় যে তার কাছে তার পরিবারের ট্রেজারের চাবি আছে, যার জন্য তারা তার পিছু করছে। শিন এটা শুনে বলে, সে কি নিজের জীবন বাঁচানোর জন্য চাবিটা দিতে পারবে না? তখন শাও বলে, এটা তার পরিবার তাকে দিয়েছে, সে এটা এভাবে যেতে দিতে পারে না। এই চাবি বাঁচানোর জন্য তার বাবা আর মা নিজেদেরকে স্যাক্রিফাইস করে দিয়েছিল, তাই শাও তার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই চাবিকে রক্ষা করবে। শিন বলে যে সে তার কথা বুঝেছে। শাও তখন বলে, এটা তাদের প্রবলেম না, আর সেখান থেকে চলে যেতে থাকে। শিনও ভাবে যে তারা এখন এখান থেকে যেতে পারে, কিন্তু সাকামোতো শিনকে থামিয়ে দেয় আর শাওকে জিজ্ঞাসা করে সে পর্কবান বানাতে পারে কিনা। তখন শাও বলে যে তার বাবা তাকে শিখিয়েছিলেন। সাকামোতো তখন বলে, শপিং আমরা পরেও করতে পারি, কিন্তু শিন বলে যে তাদের এর মধ্যে আসা উচিত না, কারণ শাওর পরিবার একটা মাফিয়া ফ্যামিলি। কিন্তু সাকামোতো যে কোনো মূল্যে পর্কবান চায়। শিন তখন সাকামোতোকে ওয়ার্ন করার চেষ্টা করে,
কিন্তু বাগজো এসে সাকামোতোকে কিক করে। এরপর শিনও লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। সেখানে বাগজো আর সানহি এসে গেছে। সানহি বলে ওরা সবাই বেশ দুর্বল মনে হচ্ছে। শিন বলে এই লোকগুলো কারা? তখন শাও জানায় এই দুই ভাই খুবই ফেমাস কিলার, কারণ তারা যাকে মারে তার মাথা রেখে দেয় আর তাদের ফেস ড্র করে ড্রয়িং এর প্র্যাকটিস করে। বাগজো এটা শুনে বলে যে তারা তো বেশ ফেমাস হয়ে গেছে। শিন তখনই খুব স্পিডে এসে সানহিকে পাঞ্চ করার চেষ্টা করে, কিন্তু সানহি তার পাঞ্চ আটকে দেয় আর বলে তোমার সঙ্গী তো আগেই মরে গেছে। এটা শুনে শিন বলে তোমার মনে হয় সে এত সহজে মরে যাবে? শিন বুঝে যায় যে তাদের সাথে লড়া বেশ কঠিন হতে চলেছে। আর শাওর উপর তখনই বাগজো অ্যাটাক করে, কিন্তু তখনই সেখানে সাকামোতো এসে বাগজোকে মেরে নিচে ফেলে দেয়, যার ফলে সেখানকার ছাদ ভেঙে তারা ভেতরে পড়ে যায়। কিন্তু এর পরেও বাগজোর তেমন কিছু হয়নি। শাও সাকামোতোর ক্ষমতা দেখে বেশ অবাক হয়। এরপর সাকামোতো বেশ সিরিয়াস হয়ে যায়। সানহি সাকামোতোকে মাঝখানে না আসার জন্য বলে, কিন্তু সাকামোতোর তার কথায় কোনো ফারাক পড়ে না। তখনই সানহি শাওকে বলে যদি তুমি আমাকে সেই চাবিটা দিয়ে দাও তাহলে আমি তোমাকে একটা সহজ মৃত্যু দেব। কিন্তু শাও এটা করতে অস্বীকার করে। তখন সানহি বলে তোমার জীবন সত্যিই বেকার, আর আমি তোমাকে ঠিক সেভাবেই মারবো যেভাবে তোমার প্যারেন্টসকে মেরেছিলাম। এটা শুনে শাও খুব রেগে যায় আর তাকে মারার জন্য যায়। শিন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সাকামোতো তাকে থামিয়ে দেয়। শিন তখন জানায় যে সে শুধু তাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। সানহি এরপর সিক্রেট ব্লাড ব্যবহার করে। সে তখন ভাবতে থাকে কেন তারা তাকে এতটা বাঁচানোর চেষ্টা করছে। এরপর শিনও ভাবতে থাকে কারণটা কি। তখন সাকামোতো আগের দিনগুলো মনে করতে শুরু করে, কিভাবে সে তার ওয়াইফের জন্য একটা গিফট নিয়ে গিয়েছিল, কিন্তু তার মুখে রক্ত লেগেছিল, যা দেখে তার ওয়াইফ রেগে গিয়েছিল। সাকামোতো তাকে বোঝানোর চেষ্টা করে যে তাকে কাজটা চালিয়ে যেতে হবে যাতে সে তার জন্য গিফট কিনতে পারে, কিন্তু তার ওয়াইফ এটা শুনে রেগে যায় আর বলতে শুরু করে যে তার গিফট দরকার নেই। সে শুধু চায় যে সে তাদের সাথে থাকুক আর ভালোভাবে তার জীবন কাটাক, যার জন্য তাকে বদলাতে হবে। এরপর সে সেখান থেকে লাফিয়ে পড়ে আর সাকামোতো খুব স্পিডে তাকে বাঁচানোর জন্য তার পেছনে যায়। এরপর সে তাকে ধরে বাঁচিয়ে নেয়। এরপর তার ওয়াইফ বলে সে চায় যে সাকামোতো নিজের জন্য আর তাদের জন্য নিজেকে বদলায়। সে চায় না যে সাকামোতো কাউকে মারুক, কারণ প্রত্যেকটা মানুষ কারো না কারো কাছে স্পেশাল হয়, ঠিক যেমন তিনি তার কাছে। আর কারণ সে আগে অনেক মানুষকে মেরেছে, তাই সে চায় যে এরপর থেকে সে যাই হোক তার হেল্প করুক, আর এটাই তাদের ফ্যামিলি হিসেবে প্রথম রুল থাকবে। আর সাকামোতো সেখানেই তাকে এই প্রমিস করে। এইসব শুনে শিনের চোখে জল চলে আসে, কিন্তু সাকামোতো তাদের সব অ্যাটাক থেকে বেঁচে যায়। তারা সাকামোতোর সামনে কিছু করতে পারে না। এরপর তারাও বুঝে যায় যে সাকামোতো অনেক পাওয়ারফুল, যদিও সে বেশ মোটা, কিন্তু তাও সে সব অ্যাটাক ডজ করে দিয়েছে, আর এটা করতে তার কোনো চোটও লাগেনি। তারা দুজন আবার কম্বিনেশন অ্যাটাক করার কথা ভাবে, কিন্তু এইবার সাকামোতো তাদের মাঝপথেই থামিয়ে দেয়। সে প্রথমে বাগজোকে একটা খুব ভারী জিনিস দিয়ে মারে, যার পর সানহি তার উপর অ্যাটাক করার কথা ভাবে, কিন্তু সে সানহির চাক্রম ভেঙে দেয়, যা দেখে সানহি বেশ অবাক হয়ে যায়। তখনই সাকামোতো বলতে শুরু করে যে তার ব্যান্ডেজের দরকার, কারণ তার ওজন তোলার অভ্যাস নেই। এইসব কিছুর পর সানহির কাছে শেষ রাস্তা ছিল শাওকে মারা, কিন্তু শিন তার মাইন্ড রিড করে তাকে থামিয়ে দেয়। সাকামোতো তখন একটা ফ্রিজ তুলে তার মুখের উপর মেরে দেয়। এটা দেখার পর শাও জিজ্ঞাসা করে তারা কারা। তখন সাকামোতো বলে তারা দোকানি। শাও এই কথা একদম বিশ্বাস করে না। এরপর আমাদের ডানকে দেখানো হয় যে এখনো ট্রেজারি খোলার কথাই ভাবছিল। তখনই সেখানে বাগজো আর সানহিকে নিয়ে শিন আর সাকামোতো এসে যায়। ডান কিছু বুঝে ওঠার আগে সেখানে শাও এসে তার গলায় ছুরি ধরে, যার ফলে ডান খুব ভয় পেয়ে যায়। এরপর শাও তার রাগ শান্ত করার জন্য ডানকে মারতে থাকে। শিনও ডানকে মারার কথা ভাবে, কিন্তু তখনই সাকামোতো তাকে থামিয়ে দেয় আর বলে যে তাকে পরে তার কাজের শাস্তি দেওয়া হবে। এরপর শাও ট্রেজারি খোলার চেষ্টা করতে শুরু করে, আর খোলার সাথে সাথেই সাকামোতো আর শিন ভেতরে যেতে শুরু করে। তার বাবা সেখানে সব থেকে দামি জিনিসটা রেখেছিলেন, যাতে সেটা পরের জেনারেশনকে পাস অন করা যায়। শাও তখন ভাবে তার বাবা এখানে কি রেখেছিলেন, আর সে সেখানে একটা চিঠি পায় যেখানে তার বাবা লিখেছিলেন শাও যখন বড় হয়ে যাবে তখন সে তার সাথে ড্রিঙ্ক করতে চায়। এটা শুনে শাও কাঁদতে শুরু করে, আর তারপর সেই লোকদের বলে সে এটা তাদের সাথে শেয়ার করতে চায়, কারণ তারা তাকে অনেক হেল্প করেছে। তারা এরপর পর্ক বানু বাইরে বের করে খাওয়ার জন্য। সেগুলো দেখতে ভালো ছিল না। শিন তাদের জন্য জুস নিয়ে আসে। তখনই সে দেখে সেখানে শাও দোকানে ইউনিফর্ম পরে চলে এসেছে। শিন বলে সে এখানে কি করছে। তখন শাও জানায় সে এখানে জব করবে। এরপর আমাদের একটা পুরনো বিল্ডিং দেখানো হয়, যেখানে সবাই বসে সাকামোতোর ব্যাপারে কথা বলছিল, কারণ সাকামোতোকে মারলে 1 বিলিয়ন ইয়েনের প্রাইজ পাওয়া যাবে। লু তখন শিন স্টোরের ভেতরে আসে। শিন লুকে বলে তুমি পুরো 2 ঘন্টা লেট। এরপর শিন দেখে যে লু ডিটারজেন্ট ফ্রিজের ভিতর রেখে দিয়েছে। লু তখন বলে এতে কি আসে যায়, জিনিসপত্র যেখানেই থাকুক কাস্টমার ঠিকই খুঁজে নেবে।
শিন বলে, তুমি আগে কখনো কোনো চাকরি করনি তাই না? লু তখন জানায় সে একবার একটা গর্ত খুঁড়েছিল যেখানে তার পরিবার অনেকগুলো বস্তা কবর দিয়েছিল। শিন এরপর সাকামোতোকে বলে ওকে রিজেক্ট করে দাও। লু এটা শুনে বলে, আরে এটা কিভাবে পিসফুল হবে? তোমরা দুজনেই তো এক্স মাফিয়া আর এক্স হিটম্যান। শিন তখন বলে, আমরা পিসফুল থাকার চেষ্টা করছি। সাকামোতো তখন বলে, তোমরা দুজন ঝগড়া বন্ধ করো। শিন, লুর সাথে ভালোভাবে কথা বলো আর লু দেরিতে আসার জন্য ক্ষমা চাও। এভাবে কথা বলতে দেখে শিন আর লু দুজনেই অবাক হয়ে যায়, কারণ সাধারণত সাকামোতো এত কথা বলে না। এমনকি শিন যে সাকামোতোর সাথে অনেক বছর ধরে কাজ করে সেও সাকামোতোকে আগে এত কথা বলতে দেখেনি। সাকামোতো তখন বলে, তোমরা এমন কথা বলছো কেন? এটা শুনে আমার মন খারাপ হচ্ছে। যদি তোমরা এভাবেই আমার ফিলিংসকে হার্ট করো তাহলে আমি তোমাদের মেরে ফেলবো। শিন এসব শুনে ভাবতে থাকে, সাকামোতো তো আগে এত কিছু ভাবতেনও না, তাহলে আজ কেন এত কথা বলছেন? ঠিক তখনই আরেকজন সাকামোতো সেখানে চলে আসে, যে শপের ভেতরে গিয়ে বসে নিউজ পেপার পড়তে শুরু করে। যে সাকামোতো এতক্ষণ কথা বলছিল সে তখন বলে, তুমি কি আমাকে ইগনোর করার চেষ্টা করছো? সাথে সাথেই সাকামোতো তার নাইফ বের করে তার উপর আক্রমণ করে। এটা দেখে শিন ভাবতে থাকে, এখানে কি হচ্ছে? দুজনেই নিজেদের ওয়েপন একে অপরের দিকে তাক করে। আসল সাকামোতো তখন তার ব্লেড নিচে নামিয়ে নেয়। এর সাথে সাথে অন্য সাকামোতো অন্য আরেকজন মানুষের রূপ নেয়। সে তখন বলে, মিস্টার সাকামোতো, আপনার সাথে অনেকদিন পর দেখা হলো। শিন এসব দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এই লোক কিভাবে তার চেহারা পরিবর্তন করতে পারে আর আমি কেন তার মন পড়তে পারলাম না। সেই লোকটা শিন আর লুকে দেখে হাসতে শুরু করে, কারণ সে তাদের বোকা বানিয়েছে। এটা শুনে তারা দুজনেই রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। শিন জিজ্ঞেস করে যে কে এই লোক আর সে সাকামোতোকে কিভাবে চেনে। তখন সেই লোকটা জানায় যে তার নাম আয়ুমো। সে আগে সাকামোতোর সাথে কাজ করত। সে সাকামোতোর একজন বন্ধু আর তার বয়স 18 বছর। এটা শুনে শিন আর লু তাকে আবার মারতে শুরু করে, কারণ সে মিথ্যা বলছিল। এরপর আয়ুমো তাদের জানায় যে মিস্টার সাকামোতোর উপর 1 বিলিয়ন ইয়েনের বাউন্টি রাখা হয়েছে, তাই তাকে মারার জন্য আরো অনেক এসেসিন আসবে। 1 বিলিয়ন ইয়েনের কথা শুনে লু খুব অবাক হয়ে যায়। তখন শিন বলে, আমার মনে হয় আয়ুমো মিথ্যা বলছে, ও এত বড় বাউন্টির কথা কেন বলবে? তখনই সে পাশের একজন লোকের থর শুনতে পায়। সেখানে সে ভাবছিল, আমি এখানে খুব সহজেই চলে এসেছি, এখন আমি সবাইকে মেরে ফেলবো। এরপর সে ডেলিভারি বয় বলে যে তার নাম পিৎজা নাকাজিমা আর সে এখানে সাকামোতোকে মারতে এসেছে। সে আয়ুমোর গলায় ওয়েপন ধরে তাদেরকে থ্রেট দেয়। শিন ভাবতে থাকে এখন কি করা উচিত। তখন সাকামোতো তাকে ইগনোর করে আরাম করে পিৎজা খেতে থাকে। এটা দেখে নাকাজিমা খুব রেগে যায় আর আয়ুমোকে মারার কথা ভাবে, কিন্তু ঠিক তখনই আয়ুমো তাকে মেরে অজ্ঞান করে তার গলা ধরে ফেলে। শিন এটা দেখে ভাবতে থাকে সে কিভাবে সেই দড়ি থেকে ফ্রি হলো। সাকামোতো তখন আয়ুমোকে বলে, ওর গলা ছেড়ে দাও। আয়ুমো তার কথা শুনে নাকাজিমাকে ছেড়ে দেয়। এরপর আয়ুমো বলে, আপনি কি এখনো কাউকে মারা অ্যাভয়েড করছেন? যদি আপনি এই পথে চলতে থাকেন তাহলে বেশি দিন টিকতে পারবেন না, কারণ আপনাকে মারার জন্য আমার মতো আরো অনেক ভালো ভালো হিটম্যান আসবে। যদি আপনি চেষ্টা করেনও তবু আপনি মারাই যাবেন। তবে আপনাকে বেশি চিন্তা করতে হবে না, কারণ আমার কাছে এর থেকে আরো জরুরি মিশনস আছে। সাকামোতো, আপনি তো এসব মিশন সম্পর্কে জানেনই, যেখানে অন্য হিটম্যানদের মারতে হয়। সাকামোতো তখন আয়ুমোকে জিজ্ঞেস করে, এই বাউন্টি কে দিয়েছে? আয়ুমো তখন বলে, হিটম্যানরা প্রশ্ন করে না, তারা শুধু অর্ডারস ফলো করে। এখানে কি আরো এমন পিৎজা ডেলিভারি বয় এসেসিন আসতে থাকবে? আয়ুমো এটা শুনে বলে, এরকম নোবরা বেশি কাছে আসতে পারবে না, তাই ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে আরো ভালো এসেসিন আসবে। আয়ুমো সেখান থেকে যাওয়ার আগে বলে, আমি শুধু শেষবারের মতো সাকামোতোর জীবিত ফেস দেখতে চেয়েছিলাম। শিন তার পেছনে বাইরে যায়, কিন্তু সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর সাকামোতো সেই পিৎজা বক্সের দিকে তাকায়। পিৎজা বক্সের ভেতর একটা ক্যামেরা লাগানো ছিল। কিছু লোক বসে এই সব কিছু দেখছিল। তখন সেখানে বসে থাকা একজন লোক বলে, সত্যি কি এই মোটা লোকটাকে মেরে আমরা 1 বিলিয়ন ইয়েন পাবো? তখনই সেই সিলভার চুলের লোকটা বলে, এই লোকটা একসময় লেজেন্ডারি হিটম্যান ছিল, কিন্তু এখন সে অনেক বছর ধরে রিটায়ার্ড। আগে সাকামোতো দ্য অর্ডারের অংশ ছিল। এটা শুনে সবাই বলতে থাকে, আমাদের মনে হয় না যে দ্য অর্ডার বলে কিছু এক্সিস্ট করে। সাকামোতো ক্যামেরার কথা বুঝে গিয়েছিল। এরপর সে তাদের থ্রেট দেয় যে যদি তারা এভাবেই তার উপর নজর রাখে তাহলে সে তাদের জাহান্নামে পাঠিয়ে দেবে। এরপর সে ক্যামেরাটা ভেঙে দেয়। সবাই এটা দেখে ভাবতে থাকে, সাকামোতো ক্যামেরার কথা জানতো, আমরা তাকে হালকা ভাবে নিতে পারি না। শিন তারপর সাকামোতোকে জিজ্ঞেস করে, এখন আমাদের কি করা উচিত? সাকামোতো বলে, আমাদেরকে একটু শান্তিতে থাকতে হবে, যাতে আমরা কারো অ্যাটেনশন অ্যাট্রাক্ট না করি। তখনই সেখানে হানা আসে আর বলে, আমি সুগার বানির সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড। শিন এটা শুনে বলে, সুগার বানি কি? তখনই সে দেখে সাকামোতো খুব ঘাবড়ে গেছেন। এরপর আমাদেরকে একটা অ্যামিউজমেন্ট পার্ক দেখানো হয়, যেটাকে দেখে শিন, লু আর সাকামোতো তিনজনই খুব চিন্তিত হয়ে যায়, কারণ এখানে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারে। তারা এরপর একটা বোটে রাইডে বসে। সেখানে আউই আর হানা খুব এনজয় করছিল। শিনের খুব ভয় লাগছিল আর সাকামোতোর বমি আসছিল।
আর লুর অবস্থা এই রাইডে খারাপ হয়ে যায়। হানা তখন লুকে সুগার বানি সম্পর্কে অনেক কিছু বলতে থাকে, যে সে কিভাবে অনেক বড় আর খুব শক্তিশালী। এটা শুনে লু ভাবতে থাকে যদি ও মোটা হয় তাহলে তো একদম সাকামোতোর মতোই হবে। আওই তখন বলে, আমি খুব খুশি যে সবাই একসাথে বাইরে এসে এনজয় করতে পারছি। শিন আর সাকামোতো এটা শুনে খুশি হতে থাকে, কিন্তু এরপর তাদের আয়ুমুর কথা মনে পড়ে যায় আর তারা দুজন আবার খুব চিন্তিত হয়ে যায়। শিন তখন লুকে বলে, আমাদের সাকামোতো ফ্যামিলিকে সেফ রাখতে হবে আর এটা নিশ্চিত করতে হবে যেন তারা ফান করতে পারে। শিন আরো বলে যে সে 30 মিটারের দূরত্বে এটা বুঝতে পারে যে কে কি ভাবছে। সে হিটম্যানদের চেনার জন্য এই অ্যাবিলিটি ব্যবহার করবে। লু এটা শুনে বলে, তুমি কি আমার মাইন্ডও পড়েছিলে? শিন এটা শুনে বলে, আমার কাছে এত টাইম নেই, এটা কোনো রেডিওর ফ্রিকোয়েন্সি ঠিক করার মতো, তাই আমাকে ফোকাস করতে দাও। তখনই শিন একজন হিটম্যানকে ডিটেক্ট করে যে জেনিটরের বেশে আসছিল। সে সেই আগের হিটম্যান ছিল। লু তখন হানার অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট করে। সেই হিটম্যান ভাবছিল সে খুব সহজেই সাকামোতোকে মেরে ফেলবে। এরপর তারা দুজন একে অপরের পাশ দিয়ে যায়। সেই হিটম্যান একটা কুনায় বের করে সাকামোতোকে মারার কথা ভাবে, কিন্তু ঠিক তখনই সাকামোতো তার পেন দিয়ে তার উপর আগেই হামলা করে দেয়। এরপর শিন তাকে একটা কার্টুনের ভেতরে ভরে সেখান থেকে নিয়ে যায়। আওই আর হানা এই ব্যাপারে কিছুই জানতে পারে না। শিন সেই লোকটাকে নিয়ে একটা কোয়াইট জায়গায় চলে যায়, যেখানে সে দেখে যে সাকামোতো একদম মাঝখানে হামলা করেছিলেন। তিনি কোনো অর্গানের ক্ষতি করেননি আর কোনো নার্ভও কাটেননি, যার ফলে এই লোকটা বেঁচে আছে, শুধু অজ্ঞান হয়ে গেছে। এই সবকিছু সেই সিলভার চুলের লোকটাও বসে দেখছিল। সে বলে, আমি আগেই জানতাম যে এই জেনিটর খুব সহজেই ধরা পড়বে। এরপর সে সাকামোতোর রিপোর্ট পড়তে থাকে। তার মনে হয় যে সাকামোতো এখন মোটা হয়ে যাওয়ায় তার থেকে কোনো থ্রেট নেই, বরং শিনের থেকে আছে, কারণ সে অন্যদের মন পড়তে পারে। তাই সে ডিসাইড করে যে সে মন খালি রাখার জন্য যতটা সম্ভব চেষ্টা করবে। শিন হাঁটতে হাঁটতে কিছু একটা অনুভব করে, কিন্তু সে সেটার দিকে মনোযোগ দেয় না। আসলে তার পাশ দিয়েই সেই সিলভার চুলের লোকটা চলে গিয়েছিল। এরপর আমাদের দেখানো হয় যে সবাই রোলার কোস্টারে বসতে শুরু করে। মোটা হওয়ার কারণে সাকামোতোর সেফটি লকও ঠিক মতো লাগছিল না। লু তখন শিনকে জিজ্ঞেস করে, আমরা এত পেছনে কেন বসছি? শিন জানায় যাতে আমরা অন্যদেরকে ভালোভাবে দেখতে পারি। শিন এরপর আবার সবার থটস পড়তে শুরু করে আর সবাই নর্মাল মনে হচ্ছিল। তখন লু বলে, আমি একজন সিলভার চুলের লোককে দেখতে পাচ্ছি। সেই সিলভার চুলের লোকটা তখন বলে তারা আমার প্রেজেন্সের কথা জানতে পেরেছে। শিন তার মন পড়ে ফেলে আর সেফটি লক খোলার চেষ্টা করতে থাকে। লু এটা দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ রোলার কোস্টার খুব ফাস্ট চলছে। শিন এরপর সেই লোকটার সম্পর্কে সাকামোতোকে জানিয়ে দেয়। এরপর সেই সিলভার চুলের লোকটা তার গান বের করে সাকামোতোকে মারার জন্য। সে গুলি চালায়, কিন্তু সেই গুলি গিয়ে সাকামোতোর গ্লাসেসে লাগে, যেগুলো বুলেট প্রুফ, আর তাকে বাঁচিয়ে দেয়। এটা দেখে সেই লোকটা ভাবে যে এই কাজটা তার ভাবনার চেয়েও অনেক বেশি কঠিন হবে। এরপর শিনও তার গান বের করে আর সেফটি লক ভেঙে দেয়। এরপর সে বাতাসে লাফ দেয় আর তারপরে রোলার কোস্টার আবার একটা লুপ থেকে আসে। শিন সরাসরি সেই লোকটার উপর ল্যান্ড করে আর তার সেফটি লক ভেঙে দেয়। এরপর সে তাকে ধরে নিচের দিকে লাফ দেয়। তারা দুজনেই রোলার কোস্টারের ট্র্যাকের উপর গিয়ে পড়ে। শিন সেখান থেকে নিচে পড়ে যেতেই যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয়। এরপর সে উপরের দিকে চলে যায়। শিনকে এমনটা করতে দেখে সেই লোকটা বলে, তুমি তো সত্যিই খুব ভালো। শিন তখন তাকে বলে, আসলে সাকামোতোর অভ্যাসটা ছুটে গেছে, তাই আমি ওভারটাইম করছি। এটা শুনে সেই সিলভার চুলের লোকটা বলে, সাকামোতো তাদের অর্গানাইজেশন ছেড়ে ভুল করেছে আর এর শাস্তি তাকে পেতে হবে। শিন এটা শুনে বলে, সাকামোতোর অর্গানাইজেশন ছাড়ার কারণ ছিল আর আমি সে কারণে সাকামোতোকে সব দিক দিয়ে হেল্প করব। এরপর সেখানে আবার রোলার কোস্টার চলে আসে আর তারা দুজনেই লাফ দেয়। সিলভার চুলের লোকটা তখন বলে, তুমি অনেক বড় ভুল করছো। এরপর সে বাতাসে শিনের উপর তার সিক্রেট ওয়েপন দিয়ে হামলা করে। শিন সব ব্লেড থেকে বেঁচে যায়, কিন্তু একটা ব্লেড তাকে ছুঁয়ে বেরিয়ে যায়। শিন সেই কারণে মাটিতে পড়ে যায়। শিন বুঝতে পারে যে এই ব্লেডের ভেতর পয়জন আছে। তখন শিন তার চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছিল না। সিলভার চুলের লোকটা বলে যে সে নিজে এই পয়জনটা বানিয়েছে আর শিন খুব তাড়াতাড়ি মারা যাবে। তবু শিন উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে। এটা দেখে সিলভার চুলের লোকটা বলে, তুমি কেন সেই মোটা লোকটাকে বাঁচানোর চেষ্টা করছো? সাকামোতো শুধু নিজের জীবন বাঁচানোর জন্য চিন্তিত। শিন এটা শুনে বলে, সাকামোতো আগে নিজের জীবন নিয়ে একেবারেই চিন্তিত ছিল না, কিন্তু এখন তার একটা ফ্যামিলি আছে যার কেয়ার সে নিতে চায়। এইসব কথা শুনে সেই লোকটা বলে, তুমি শুধু ননসেন্স কথা বলছো। তুমি চাইলে আমার হামলা খুব সহজেই রোধ করতে পারতে, কিন্তু তুমি ভয় পেয়ে গিয়েছিলে, যার কারণে তোমার রিফ্লেক্সেস এত ফাস্ট ছিল না। এরপর শিন উঠে দাঁড়ায় আর বলে, একজন মানুষ যে জিনিসকে ভালোবাসে তাকে প্রোটেক্ট করার জন্য সবকিছু করতে পারে, তাই আমিও হার মানবো না আর শেষ পর্যন্ত লড়বো। সিলভার চুলের লোকটা এটা শুনে বলে, আমার সাথে মজা করছো? তুমি তো এখন দেখতেও পারছো না, তাহলে আমার সাথে কিভাবে লড়বে? শিন তখন ভাবতে থাকে এই লোকটা এখনো কিছুই ভাবছে না। সে তার মনকে খুব শান্ত রেখেছে। রোলার কোস্টার আবার আসতে থাকে, তাই সেই লোকটা লাফ দেয়, কিন্তু তখনই সে দেখে শিন বেশি উঁচুতে লাফ দেয়নি আর রোলার কোস্টারের উপর বসে গেছে। সিলভার চুলের লোকটা এটা দেখে বলে, এটা খুব ভালো মুভ ছিল, কিন্তু তুমি এখনো দেখতে পারছো না, তাই আমার সাথে লড়তে পারবে না। আর সে শিনের উপর হেভি
পড়তে থাকে। শিন তখন আশেপাশের মানুষের মন পড়তে থাকে হিন্টসের জন্য। এরপর সে হানাকে খুঁজে পায় আর সেখানে সাকামোটোও থাকেন। এরপর সে সেই হিটম্যানকে নিয়ে তাদের দিকে লাফ দেয়। তারা যেখানে লাফ দেয় সেখানে সুগার বানির একটা শো চলছিল। স্টেজে পারফরমেন্স করা মানুষেরা তাদের সরে যাওয়ার জন্য বলে। তখন সিলভার চুলের লোকটা তাদের হুমকি দেয় যে সে তাদের মেরে ফেলবে। তখন এই সুগার বানি এসে বলে আমি এটা হতে দেব না। তখন শিন এসে তাকে খুব জোরে পাঞ্চ করে, যেটা দেখে সিলভার চুলের লোকটা খুব অবাক হয়ে যায়, কারণ পয়জনের এফেক্ট এত তাড়াতাড়ি কিভাবে চলে গেল। সবাই এই সবকিছু দেখছিল আর তাদের মনে হচ্ছিল যে এটা শো এর অংশ। সিলভার চুলের লোকটা এরপর বলে আমি জানি না শিন কি করেছে যে ওর চোখ ঠিক হয়ে গেছে, কিন্তু এখন আমি আমার বেস্ট দিয়ে ওর সাথে লড়বো। কিন্তু এবার শিন তার উপর হেভি পড়ছিল। হানা বলে বাবা এত মনোযোগ দিয়ে দেখছেন যেন তিনি নিজেই ছোট বাচ্চা। সাকামোতো শিনকে তার ফিউচার মুভসও বলে দিচ্ছিলেন। শিনের ফাইটিং স্টাইল আগে থেকে একেবারে বদলে গিয়েছিল, যা দেখে সিলভার চুলের লোকটাও খুব অবাক হয়ে যায়। এরপর সে শিনের উপর হামলা করে আর দেখে যে শিনের চোখ বন্ধ ছিল, যা দেখে সে আরো বেশি শক হয়ে যায়। এরপর সাকামোতো শিনকে বলেন এখন এটাকে এখানে শেষ করে দাও। আর এরপর শিন 2 পা দিয়ে তাকে কিক করে দেয়। এরপর সবাই সুগার বানি মানে শিনের জন্য তালি বাজাতে থাকে আর চিয়ার করে। শিন আর সাকামোতো এরপর একে অপরকে থামস আপ দেখায়। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।